এদেশের মানুষ প্রস্তুত হয়ে গেছে। আপনি যেন চট করে না আসেন, অত্যন্ত আদরের সাথে আপনাকে বরণ করার জন্য রাষ্ট্র থেকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আপনি খুব কাছাকাছি থাকার দরকার নাই, একটু দূরে থাকলেও অসুবিধা নেই। আপনাকে আমরা এই দেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ট্রাইব্যুনাল থেকে, আমাদের পররাষ্ট্র অধিদপ্তর থেকে, ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে চিঠি বানানো হয়েছে। ওনাকে তলব করা হয়েছে যেন ওরা ওনাদের কুল থেকে এই হাজার হাজার মানুষের খুনিকে নামায় দেয়। নাহিদ সাহেব একটা কথা বলেছেন যে অনেকেই বলে যে আপা আপা আসবে, অবশ্যই আসবে। উনি আসবে বিচারের মুখোমুখি হতে, উনি আসবে ওনার অসংখ্য মানুষকে খুন করার অপরাধে ফাঁসির কাস্টে ঝুলতে। এই দৃশ্যটি দেখার আগ্রহ আপনাদের আছে? কার কার আছে? দুহাত দেখতে চাই, কার কার আগ্রহ আছে? আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। পশ্চিমাদের বাহাবা পাওয়ার জন্য, কাফের মুশরিকদের দিলটাকে ঠান্ডা করার জন্য বাংলাদেশের নিরীহ আলেম ওলামা তালেবুল ইলম ছাত্রদেরকে জঙ্গি নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছে, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলাই দিয়েছে, ক্রস ফায়ার দিয়া শহীদ করে দিয়েছে। এমন ঘটনার বাস্তবতা বাংলাদেশে আছে না নাই? আমার যুবক ভাইরা, মা বোনেরা, সময় এসেছে প্রতিটা হত্যার বদলায় মাটি থেকে নেওয়া হবে। যতগুলো আলেমকে খুন করা হয়েছে, যতগুলো আলেমদেরকে দেশান্তরিত করা হয়েছে, যতগুলো আলেমদেরকে গুম করা হয়েছে, তালিকা তৈরি করে করে প্রত্যেকটার আসামি ধরে ধরে এই দেশে তাদের তৈরি করা ট্রাইব্যুনালে, তাদের আইনে ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হবে। আপনারা রাজি আছেন কিনা দুহাত দেখতে চাই। এই জন্য আমাদের ইমানকে বড় মজবুত হতে হবে। ইমানের দিক থেকে দুর্বল হলে চলবে না। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। এ জাতির ভয় আল্লাহ রহমতে কেটে গেছে। এ জাতির আর কোনো ভয় নাই। যে জাতি শেখ হাসিনার মতো স্বৈরাচারীকে বিনা অস্ত্রে দেশ থেকে তাড়াই দিতে পারে, ওই জাতির অন্তরে আর কোনো ভয় থাকার কথা নয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুত্ববাদী শক্তি বাংলাদেশের মুসলমানদের অস্ত্র শস্ত্র নিয়ে তামাশা করে, সংখ্যা নিয়ে তামাশা করে। বাংলাদেশের সৈনিকদেরকে নিয়ে বলে এদের সংখ্যা মাত্র 1 লাখ থেকে 1 লাখ সামথিং, আমাদের আছে 14 লাখ সৈনিক, এগুলা ওরা বলে। আবার বলে আমাদের পারমাণবিক বোমা আছে, বাংলাদেশের একটাও নাই। আমাদের মিসাইল আছে, যুদ্ধ জাহাজ আছে, এদের একেবারেই সীমিত আছে। কিন্তু পাগলগুলাই কথা জানে না, মুসলমানদের ইতিহাসে সংখ্যা দিয়ে মুসলমান বিজয় লাভ করেছে এমন একটা ইতিহাসও পৃথিবীতে নাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ব্যথিত হইও না, দুঃখিত হইও না, বিজয় তো তোমাদেরই হবে। কন্ডিশন আছে একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে যেতে পারো। আমার ভাইরা, একমাত্র হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি। মুসলমানদের এই দৃশ্য দেখে, সংখ্যা দেখে মুসলমানদের কলিজার মধ্যে এক প্রকারের অহংবোধ সৃষ্টি হয়েছিল। কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, কদ আ'জাবাতকুম কাসরাতুকুম, এই আধিক্য তোমাদেরকে মুগ্ধ করে ফেলে দিয়েছিল। এই জন্য হুনাইনের যুদ্ধে মুসলমানরা এত মার খেয়েছে যা অন্য যুদ্ধে খায় নাই। আমার সামনে অসংখ্য যুবকেরা আছে, যুবকেরা কথার জবাব দেবেন, আমার জানের মালিককে, মালের মালিককে। আমার জীবনের হিসাব রবের সামনে দিতে হবে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা তাজালু কদামা বনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান এক চুল পরিমাণ পা সরাতে পারবে না।
5টা প্রশ্নের সম্মুখীন তাকে হতেই হবে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 2 নাম্বার প্রশ্ন ও আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ও আন মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন উৎস থেকে উপার্জন করেছো। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছো। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, বান্দা যতটুকুন ইলম হাসিল করেছিলে তার থেকে কতটুকুন বান্দা তুমি আমল করেছিলে, জবাব দাও। হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আমার জীবনের মালিক তো আমি নই, সুতরাং এই জীবন সম্পর্কে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। অনেক যুবকদেরকে দেখেছি, বিগত স্বৈরাচারের আমলে দেখেছি, এখনো দেখছি সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট নেতাদের পিছনে দৌড়ায়, আসে না নাই? তাদের পেছনে দৌড়াবার কোনো সুযোগ নাই। যুবক ভাইরা, যৌবন চিরদিন থাকবে না। আর কাদের জন্য আপনি চিৎকার করেন, যাদের জন্য আপনি চিৎকার করেন, আপনি বিপদে পড়ে দেখেন ওরা আপনার দিকে ফিরেও তাকাবে না। স্বৈরাচারী পালায় গেছে, অসংখ্য নেতা কর্মীদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দিয়েছে, জোরে বলতে হবে ঠিক কিনা? নিজের পরিবারের সদস্য একটাও ধরা খায় নাই, ব্রিফকেসের উপর ব্রিফকেস ভরে টাকা পয়সা ধন দৌলত সব নিয়ে পালিয়েছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে। সারা জীবন বাহিরে থাকলেও ওদের কোনো সমস্যা নাই, কিন্তু পাতি নেতার অবস্থাটা কি হবে? কি কথা বলেন না ভাই, ঠিক কিনা জুড়ে বলেন? সুতরাং যুবকেরা, চিংড়ি মাছের মতো লাফালাফি করো না। লাফালাফি করার আগে চিন্তা করে দেখো, যে আপার কথা বলে চিৎকার দাও, ওই আপাই তোমাদের জীবনের সবচেয়ে বড় দুশ্মন, ঠিক কিনা জুড়ে বলেন? সবচেয়ে বড় দুশ্মন। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপা তো গেলেন চট করে পালাইয়া, আপনারা বিপদে আছেন। আপনারা যে পালায়ে পুলায় একটু ভালো থাকবেন, তাও যেন থাকতে না পারেন, আপা আপনাদেরকে কুবুদ্ধি দিচ্ছে, যা আপনারা ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নামেন, যাতে করে ইচ্ছা মতো মাইটটা খাইতে পারেন। কথা বলে না কেন ভাই? ট্রাম্পের ছবি নিয়ে বেচারা ওই কুবুদ্ধি শুনে নামছে। ওই যে চাটা দিয়ে ওদিকে বলে, আমার এক বন্ধু আছে এমন বুদ্ধিজীবী, ওর বুদ্ধি যে একবার শুনছে ভিক্ষায় নামতে আর সময় লাগে নাই। আপা হচ্ছে সেই লেভেলের বুদ্ধিজীবী, এর বুদ্ধিতে যে কাজ করছে ওর জিন্দিগি শেষ। কোত্থেকে আছে আনেন? পুকুর থেকে পানি নিয়ে আসছে কি বুঝলাম না কিছু। এত বড় মাহফিল করে হুজুর জন্য একটা গরম চাও রাখতে পারে না মাহফিল স্টেজে। আহা আফসোস। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, উনি তো পালাই গেছে, উনার কোনো অসুবিধা আছে এখন? উনি যে পরিমাণ টাকা চুরি করছে দেশে না আসলেও চলবে, কিন্তু আমরা তাকে আশ্বস্ত করে বলে দিতে চাই যে আপনার যত টাকার মালিক আপনি হন না কেন, ইনশাল্লাহ এদেশের মানুষ প্রস্তুত হয়ে গেছে। আপনি যেন চট করে না আসেন, অত্যন্ত আদরের সাথে আপনাকে বরণ করার জন্য রাষ্ট্র থেকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। আপনি খুব কাছাকাছি থাকার দরকার নাই, একটু দূরে থাকলেও অসুবিধা নেই। আপনাকে আমরা এই দেশে নিয়ে আসবো ইনশাল্লাহ। ট্রাইব্যুনাল থেকে, আমাদের পররাষ্ট্র অধিদপ্তর থেকে, ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে চিঠি বানানো হয়েছে, ওনাকে তলব করা হয়েছে যেন ওরা ওনাদের কুল থেকে এই হাজার হাজার মানুষের খুনিকে নামায় দেয়। নাহিদ সাহেব একটা কথা বলেছেন যে অনেকেই বলে যে আপা আপা আসবে, অবশ্যই আসবে। উনি আসবে বিচারের মুখোমুখি হতে, উনি আসবে ওনার অসংখ্য মানুষকে খুন করার অপরাধে ফাঁসির কাস্টে ঝুলতে। এই দৃশ্যটি দেখার আগ্রহ আপনাদের আছে? কার কার আছে? দুহাত দেখতে চাই, কার কার আগ্রহ আছে? আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ, একটু জোরে বলতে হবে ইনশাল্লাহ। ভাইরা আমার, যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা আমার, একজন মুমিন জীবনের তো হারাবার কিছুই নাই। আমি একজন মুমিন মুসলমান, ভয় পাবো একমাত্র কাকে? আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বিষয়টা বড়ই আশ্চর্যজনক বিষয়। ইন্না আমরাহু
কুল্লাহু লাহু খায়রুন, একজন ইমানদারের জীবনের সকল জিনিসই তার জন্য কল্যাণকর হয়ে যায়। নবীজি এবার ব্যাখ্যা করে বললেন জীবনের সবকিছু কেমনে কল্যাণ হয়। মুমিন জীবনে তো ভালো কিছু আসে আবার খারাপ কিছু আসে, ভালোটা না হয় কল্যাণ হয় বুঝলাম, কিন্তু খারাপ জিনিসটা জীবনের জন্য কল্যাণকর কেমনে হয় রাসূল ব্যাখ্যা করে বললেন। হুজুর বললেন ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহ, ইমানদারের জীবনে যদি কোনো কল্যাণকর কিছু আসে তাহলে সেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণ হয়। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহ, যদি জীবনে বালা মুসিবত আসে মুমিন ব্যক্তি হতাশ হয় না, অধৈর্য হয়ে যায় না, ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। যুবক ভাইরা আমার, আল্লাহর পথে লড়তে হবে, আল্লাহর পথে মরতে হবে, বলে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার মনে চায় আল্লাহর পথে আমি শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলা তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো এবং তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আমার মৌত দান করো, জোরে কোন আমিন। আল্লাহর পথে শাহাদাতের তামান্না আছে কি জোরে বলেন, কার কার আছে হাত দেখি। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশতে ত্রাণ আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কারা কারা হাত দেখতে চায়? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে অন্যতম সাহাবীর নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ বৃদ্ধা বয়সী বিছানায় শুয়ে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন আর চোখের পানি ছেড়ে কান্না করছিলেন। স্ত্রীকে ডেকে বলছেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের পাতা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত পুরো দেহটায় অঙ্গ প্রত্যঙ্গ চেক করে বলো তো আমার গোটা দেহের
একটা অঙ্গ বাকি আছে নাকি যেই জায়গার মধ্যে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে দুইটা চিহ্ন বড় দামি। এক হচ্ছে জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন, আরেকটা চিহ্ন হচ্ছে নামাজ আদায় করতে করতে সিজদা দিতে কপালে হাঁটুতে পায়ের গোড়ার মধ্যে যে দাগ পড়ে, এই দাগগুলা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ স্ত্রীকে ডেকে বলছেন, প্রিয়তমা স্ত্রী, দেখো তো একটু গোটা দেহটা চেক করে একটা অঙ্গ প্রত্যঙ্গ কি সালামত আছে নাকি প্রতিটা অঙ্গের মধ্যে জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন আছে। এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী পায়ের পা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত গোটা দেহ চেক করে বলছেন, প্রাণের স্বামী আমার, আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ বলেন, যেখানে মুসলমানরা বেশি শহীদ হতেন, জিহাদে আমি সব সময় সামনের কাতারে থাকতাম। যখনই শুনতাম যে এই জায়গায় মুসলমানরা বেশি বেশি শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহর উপর ভরসা করে তলোয়ার নিয়ে সেদিকে ধাবিত হতাম শাহাদাতের তামান্না নিয়ে। কিন্তু আমি যখন তলোয়ার দিয়ে কুফফারদের বিরুদ্ধে লড়াই শুরু করতাম, কোনো কাফের আমার তলোয়ারের সামনে টিকতে পারতো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবসময় শাহাদাত চেয়েছি, কোনো দিন আমি শহীদ হলাম না, এমনকি এত আহত হই নাই যে কাফেররা আমারে শেষ করে দেবে। আমি চাইলাম শাহাদাত, কিন্তু আজকে আমি বিছানায় কাতরাতে কাতরাতে বার্ধক্যজনিত রোগ নিয়ে মারা যাচ্ছি। আল্লাহ পাক কেন আমাকে শহীদ হিসেবে মঞ্জুর করলেন না? স্ত্রী সান্ত্বনা দিয়ে বলে, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। এবার আপনি বলেন, আপনি যদি শহীদ হয়ে যেতেন, আপনাকে কোনো কাফের যদি হত্যা করতে পারত, তাহলে তো আল্লাহর তলোয়ারটাই ভেঙে যেত। আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো শক্তির উৎস হয় নাই যে আল্লাহর তলোয়ারকে ভেঙে দেয়। তবে আমার ভাইদেরকে বলছি, ভাইয়ের আমার, শাহাদাতের তামান্না সাহাবায়ে কেরাম অন্তরের মধ্যে এভাবে পোষণ করেছেন, কিন্তু আজকে মুসলমানরা ভীতু এবং কাপুরুষ হয়ে গেছে। মুসলমানেরা তসবিহ আর শুধু যায় নামাজের মধ্যে আল্লাহর বেহেশত তালাশ করে, অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, অবশ্য আল্লাহর জান্নাত তলোয়ারের ছায়াতলে। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুল মাগাজিতে এসেছে, বুখারী শরীফের হাদিসের অধ্যায় কিতাবুল মাগাজিতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়ালাম ইউজাব্বিজ গাজিয়ান, যেই ব্যক্তি কোনোদিন আল্লাহর পথে জিহাদ করে নাই, কোনো মুজাহিদকে সাহায্য করে নাই, এমনকি অন্তরের মধ্যে জিহাদে যাওয়ার তামান্নাও পেশ করে নাই, ব্যক্তি যখন মারা যাবে মুসলমান হয়ে সে মরতে পারবে না। মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিক হয়ে মারা যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা, আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? এত আসতে বললেন যে আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? আমরা আশিক রাসূল হয়ে বীর সৈনিক হয়ে মরতে চাই। আঘাতের চিহ্ন নিয়ে নবীজির সামনে হাসরের ময়দানে দাঁড়াতে চায়, ক্ষত বিক্ষত চেহারা নিয়ে রাসূলের সামনে দাঁড়াতে চায়। কারণ শহীদদের কোনো মৃত্যু হয় না, শহীদরা নতুন জীবন ফিরে পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজ সংক্রান্ত এই পৃথিবীতে যত হাদিস আছে, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হজের ব্যাপারে সাহাবীর নাম হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। এমন সময় তার শতবর্ষী বৃদ্ধ পিতা জাবেরকে ডেকে বলে, জাবের, আমার ঘরে 9টা মেয়ে আছে, তোমার 9টা বোন আছে, 9টা বোনের দায়িত্ব তোমার হাতে দিলাম। জিহাদের ময়দানে তুমি যাবে না, উহুদের ময়দানে আমি যাব জিহাদের ময়দানে লড়তে। বয়স 100 বছরের উপরে, আল্লাহর পরে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। যখন আল্লাহু আকবার, আরো জোর আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই সমাজে এখনো পর্যন্ত এমন বৃদ্ধ মানুষ আছে
যাদের ইমানি শক্তি জওয়ানদের চাইতেও বেশি। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা জুড়ে বলেন? বৃদ্ধ বয়সেও মুখে হাসিটা দেখেছেন। শেষ জীবনে যখন তাকে ট্রিটমেন্টের নামে তাকে যখন কারাগার থেকে বের করে আনা হলো, তিনি যখন প্রিজন ভ্যান থেকে নামতেছিলেন, মুখে হাসিটা খেয়াল করেছিলেন। এই যে মাত্র কদিন আগে ফুলপুরে এক তাফসীর মাহফিলে গেলাম, বিরাট মাহফিল, এই মাহফিলের 2টার সমান। সেখানকার একজন দায়িত্বশীল পুলিশ অফিসার রমনা থানায় আছেন। তিনি বললেন, হুজুর, আমার তত্ত্বাবধানে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যখন ছিলেন, রিমান্ডে যখন আমার থানাতে ছিলেন, আমি তার সেবা করেছি। আমি তার জন্য রুম গুছিয়ে দিয়েছি, তার জন্য বিছানা পরিপাটি করে রেখেছি। তিনি আমার রুমে বিছানায় এসে, থানাগারদে বিছানায় এসে তিনি মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, অফিসার সাহেব, থানাগারদ তো এত পরিপাটি থাকে না, আপনি আমার জন্য এত পরিপাটি করে রেখেছেন কেন? তিনি বললেন, হুজুর, আমি জানি না কে আমাকে কি বলবে, কিন্তু আমি একজন কোরআনের পাখির খেদমত করার সুযোগ সৌভাগ্য লাভ করেছি। তিনি আমাকে যে কথাটা বললেন, তিনি বললেন, হুজুর, আপনি অবাক হবেন, আমরা প্রশাসনে চাকরি করি, কত আসামি তো আমাদের কাছে আসে, কত লেভেলের আসামি আসে। তো আসামিদের মধ্যে অনেকের চেহারা থাকে বিষণ্ণ, কারো মন খারাপ, কারো চোখে পানি, কারো কান্নাকাটি, এটা থাকে। আমি নিজেও তার রাজ সাক্ষী। 2018 সালে আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল, আমিও জেলখানায় দেখেছি, আমরাও কান্নাকাটি করেছি, অজোরে চোখ থেকে পানি নিজের অজান্তেই পড়তো। অনেক বাঘা ভাগা বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মীদেরকে দেখেছি, চোখের পানি ছেড়ে কান্না করত। সাঈদী সাহেবের ব্যাপারে পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য হচ্ছে, এত বছর কারাগারে, এত রিমান্ড, এত জিজ্ঞাসা, তার চেহারার মধ্যে ন্যূনতম আফসোসের কোনো ছাপ নেই। ভাবা যায়, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহের কারাগারে থাকা অবস্থায় তার ছেলেরা মাঝে মাঝে বলতেন যে বাবার শারীরিক অবস্থা একটু খারাপ, কিন্তু মানসিকভাবে তিনি খুব শক্তিশালী। তাকে যে কত প্রস্তাবনা দেওয়া হয়েছে, যা আপনি এই দল ছাড়েন, আপনি এই ধরনের বক্তব্য দেওয়া ছাড়েন, ভারত বিরোধী কথাবার্তা বলা ছেড়ে দেন, তাহলে আপনার তো কারাগার থাকবেই না, জেল জুলুম কিচ্ছু থাকবেন না, আপনি থাকবেন বাংলাদেশের 1 নম্বরের পীর। এভাবে তাদেরকে লোভ দেখানো হয়েছে। কোনো লোভে কাজ হয় না। আল্লাহর ওলিরা লোভে পড়ে না, ভয়েও পড়ে না, তাদেরকে কেউ কাবু করতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তিনি একটা বয়ানে বলেছিলেন না, ফেরাউনের গোষ্ঠীরা খালি আমাদের জেলের ভয় দেখায়। মনে আছে আপনাদের? এই রেকর্ড আপনারা শুনেছেন না? আমি শুনেছি, বহুবার শুনেছি, যদিও ওনাকে আমি সরাসরি দেখি নাই, তার রেকর্ড শুনেছি। তিনি বলেছেন যে ফেরাউনের গোষ্ঠীরা আমাদেরকে জেলখানার ভয় দেখায়। এরপরে বলেছে তারা আমাদেরকে ফাঁসির রশির ভয় দেখায়। মনে রাখবেন, ফাঁসির রশি ইমামদারদের কাছে জুতার ফিতার সমতুল্য নয়। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর জন্য, কোরআনের জন্য ফাঁসির মঞ্চে উঠতে হয়, এটা তো সৌভাগ্যের। কথা বলেন। আলেমরা জেল খেটেছে কোরআনের জন্য, জরিমানা দিয়েছে কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর যারা আলেমদেরকে জেলে নিয়েছে, ওরা জেল খেটেছে বদমাশি করার জন্য, লুচ্চামি করার জন্য। ওরা জেল খেটেছে মানুষ খুন করার জন্য। কথা বলতে হবে, ঠিক কিনা? আলেমদেরকে যে লাঞ্ছনা অপমাননা এই দেশের মধ্যে করা হয়েছে, আলেমদের হত্যাকারীদের বিচার এই মাটিতে হতে হবে ইনশাআল্লাহ। আলেমদের বিচার হোক, এটা আপনারা চান না? আলেম হত্যাকারীদের বিচার এই মাটিতে হোক। কারা কারা চান? আমি 2 হাত দেখতে চাই। কারা কারা চান? আলেমরা, ইমানদারেরা কখনো বিচলিত হবে না, ঠিক কিনা বলেন? ইমানদার ভয় পাবে কাকে? একমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় ছাড়া ইমানদারের অন্তরে আর কারো ভয় থাকবে না, ইনশাআল্লাহ বলেন। আমার যুবকেরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করতেছিলেন, কেন আমি শহীদ হলাম না? প্রতিটা ইমানদারের অন্তরে আফসোস থাকতে হবে আল্লাহর পথে লড়ার জন্য। অসংখ্য যুবকেরা আছেন, যৌবনকালের শক্তি চিরদিন থাকবে না,
যতদিন থাকবে এই শক্তি আল্লাহর দিনের জন্য কাজে লাগবে। আমরা বলি ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ। কেমনে কাজে লাগাবেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আমি ইমানদারদের কাছ থেকে খরিদ করে নিয়েছি তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। আল্লাহ আমাদের জান্নাত দিবেন, বিনিময়ে জানমাল আল্লাহ নিয়ে নিয়েছেন। কিভাবে খরচ করব তাও শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা লড়বে আমি আল্লাহর পথে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে ওরা আমার দুশমন যারা এদেরকে দুনিয়া থেকে চিরতরে শেষ করে দেবে। প্রয়োজনে ওরা নিজের জীবনটা বিলাইয়ে দেবে, কিন্তু বাতিলদের সাথে মাথা নত করবে না। শত বছরের বৃদ্ধ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের ময়দানে জিহাদে অংশগ্রহণ করলেন। আপনারা জানেন, লম্বা ইতিহাস। উহুদের ময়দানে সাহাবায়ে কিরাম ক্ষত বিক্ষত হলেন। আল্লাহর নবী দাঁত ভেঙে গেল, লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল। আল্লাহর রসুল বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন, এত বেশি রক্ত ঝরেছে। আর মুনাফিকেরা, কোনো বর্ণনার মধ্যে এসে শয়তান, কোনো বর্ণনার মধ্যে এসে মুনাফিকেরা গোটা উহুদের ময়দানে আওয়াজ ছড়িয়ে দিল মুসলমানদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে, এই সংবাদ যখন জিহাদের ময়দানে ছড়িয়ে পড়ল, মুসলমান সাহাবীদের মনটা ভেঙে গেল। অনেকেই পিছপা হয়ে গেলেন, অনেকেই দুর্বল হয়ে পড়লেন। এই সংবাদ মদিনা পর্যন্ত পৌঁছায় গেল। মদিনার নারী আর পুরুষেরা কান্না করতে করতে রাস্তায় বের হয়ে গেল। শিশুরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছি। মদিনার একজন নারী ঘর থেকে বের হইয়া উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য। মহিলা যখন দৌড়ায় যাচ্ছে, রাস্তায় কিছু মুজাহিদদের সাথে দেখা। মহিলাকে ডেকে বলছে, মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই। কেন যাও? গিয়া তো কোনো লাভ নাই, তোমার বাবা জিহাদে শামিল হয়েছিলেন, তিনি শহীদ হয়ে গেছেন। মহিলা বলে, বাবা শহীদ হয়েছে না কে শহীদ হয়েছে শুনতে চায় না, মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন আছে সেটা জানতে চাই। আবার তিনি দৌড়ালেন সামনে, দৌড়াতে দৌড়াতে সামনে যাচ্ছেন। কিছু সময় যাওয়ার পর সাহাবীরা বললেন, মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই, গিয়া কোনো লাভ নাই, তোমার স্বামী জিহাদে শামিল হয়েছিলেন, তিনি শাহাদাত বরণ করেছেন, জিহাদে গিয়া কোনো লাভ নাই। মহিলা বলছি, কে শহীদ হয়েছে শুনতে চায় না, শুনতে চায় আমার নবীজি কেমন আছেন। মহিলা আবার সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পরে কিছু সাহাবীদের সাথে দেখা হলো। মহিলা যাও কোথায়? বলে উহুদে যাই, গিয়া কোনো লাভ নাই, তোমার যে ভাই জিহাদে গিয়েছিল শহীদ হয়ে গেছে। বলে ভাই শহীদ হয়েছে না কে শহীদ হয়েছে শুনতে চায় না, আমার নবীজি কেমন আছে সেটাই জানতে চায়। আবার সামনে এগোলেন। যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলল, মহিলা যাও কোথায়? বলে জিহাদে যাই, শহীদে উহুদের ময়দানে যায়। বললে গিয়া কোনো লাভ নাই, তোমার যে সন্তান জিহাদে গিয়েছিল সেও শহীদ হয়ে গেছে। মহিলা বলেছে, বাবা শহীদ হলো কিনা, স্বামী শহীদ হয়েছে কিনা, ভাই শহীদ হয়েছে কিনা, সন্তান শহীদ হলো কিনা কিচ্ছু জানতে চায় না, শুধু জানতে চায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে আগাতে থাকলেন। মহিলা এগোতে এগোতে আফসা আফসা দেখতে পেলেন, দূর থেকে অস্পষ্টভাবে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে মদিনার উদ্দেশ্যে আসতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মহিলাটি দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কাছাকাছি যখন এসেছেন, হুজুরের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দর্শন করে মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আমার বাবা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে,
আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, মনের মধ্যে এটাই সান্ত্বনা যে আল্লাহর নবী বেঁচে আছে। ভাইরা আমার, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য শুধু পুরুষরাই প্রস্তুত ছিলেন তা নয়, আল্লাহর পথে আমার মা বোনেরাও জীবন দিয়েছেন। যার দরুন ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে উহুদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা শতবর্ষী সাহাবী শহীদ হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভার হয়ে আছে, 9টা বোন তার তত্ত্বাবধানে আছে, মন খুব খারাপ। নবীজি বুঝতে পারলেন, জাবেরকে জিজ্ঞেস করলেন, জাবের তুমি কি জানো তোমার বাবার শহীদ হওয়ার পরে তোমার বাবার সাথে আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছে, সেটা কি তুমি জানো নাকি? জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের শোনো, তোমার পিতা আব্দুল্লাহ শহীদ হওয়ার পর আল্লাহ পাক জাবের তোমার বাবাকে আব্দুল্লাহকে ডেকে বলেছে যে আব্দুল্লাহ, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহর কাছে ডিমান্ড করে বলল, আল্লাহ যেহেতু চাবার সুযোগ দিয়েছো, তেমন কিছুই চায় না, দুনিয়াতে আর একটা বার পাঠায়া দাও। শহীদ হওয়ার যে এত সম্মান আর এত মর্যাদা তো ভাবতেই পারি নাই। আরেকটা বার পাঠিয়ে দাও, যাতে করে কুফফারদের বিরুদ্ধে লড়াই করে তোমার পথে আরেকবার শহীদ হইয়া ফিরে আসতে পারি। আল্লাহ পাক তখন বললেন, ও আব্দুল্লাহ, আমি আল্লাহর অমোঘ বিধান, চূড়ান্ত ফয়সালা, শাহাদাতের বিনিময়ে কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে কেউ যদি আমার কাছে আসে, দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হবে না, অন্য কিছু চাও। তখন জাবেরের পিতা আব্দুল্লাহ আল্লাহকে ডেকে বলল, রব্বুল আলামিন, অন্তত পক্ষে বিশ্ববাসীকে তুমি জানায় দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদের কত সম্মানটাই না দান করেছ। তার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল আলে ইমরানের 2টা আয়াত কারিমা নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون الله أكبر। 2টা আয়াত নাজিল করে আল্লাহ পাক জাবেরের পিতার মনের আশা পূরণ করলেন। তিনি তো চেয়েছিলেন শহীদদের মর্যাদা যেন জানায় দেওয়া হয়। আল্লাহ পাক বললেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, তারা মৃত্যুবরণ করেছে, এটা তোমরা ধারণাও করো না। শহীদরা মরে না, ওরা জিন্দা হয়। জোরে কোন আল্লাহু আকবার। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ পাক দয়া করে মায়া করে তাদেরকে যা দিয়েছি, এই নিয়ামত নিয়ে এরা বড্ড খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, এরা সুসংবাদ গ্রহণ করছে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। প্রিয় ভাইয়েরা, আয়াত কারিমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পথে প্রত্যেকটা মুমিন তার জীবনকে সঁপে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। মনের মধ্যে কোনো দ্বিধা রাখা যাবে না। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলে যতগুলো ভাই এসেছেন, যতগুলো বোন এসেছেন, কাউকে যেন খালি হাতে ফিরেই না দেন। আল্লাহ পাক সকলকে বেগুনা মাসুম হিসেবে বাড়ির মধ্যে ফিরিয়ে দেন। একটু জোরে করেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আল্লাহর পরে, রসুলের পরে সবচাইতে বড় মর্যাদার জায়গা হচ্ছে বাবা মা। সবচেয়ে মর্যাদার জায়গা কি? বাবা মা। হাজারো পীরের চাইতে বাপ মার মর্যাদা আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা বলেন? সুতরাং বাবা মার সেবা করব, বলেন ইনশাআল্লাহ। বাবা মার মনে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন,
তিন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত টোটালি হারাম। কয় ব্যক্তি? এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদ দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আলিহিল খাবাত, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে চলার সুযোগ করে দেয়, বেপরদায় চালায়। এমন কিছু পুরুষ আছে না নাই? এমন স্বামী আছে নিজের বউরে বেপরদায় চালায়, এমন বাবা আছে নিজের মেয়েদেরকে বেপরদায় চালায়, এমন বড় ভাই আছে বোনদেরকে বেপরদায় চালায়, আছে না নাই? হারাম। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গার্জিয়ানদের সচেতন হওয়ার তৌফিক দান করেন। যাদের বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন জান্নাতুল ফেরদাউস দান করেন। যাদের বাবা মা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা নসিব করেন। মাদকের সাথে কোনো মুসলিম যুবকের সম্পর্ক থাকতে পারে না। যুবক নাকি মদ পান করবে নাকি? মদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। হেরোইন খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া, মাজার পূজারী যারা আছে ওরা গাঁজা খায়, আর কি বলে জানেন? বলে আমরা গাঁজা বলবেন না, গাঁজা বলবেন না, সিদ্দি পাতা বলবেন। গাঁজা কোনো ওয়ার্ড নাই, গাঁজা বলতে কোনো ওয়ার্ড নাই, সিদ্দি পাতা বলবেন। গাঁজা বলতে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়।